লাইলাতুল কদরে সারা জীবনের গুনাহ মাফ করতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, কারণ এই মাসটা মুক্তির মাস, এই মাসটা নাজাতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস। এই জন্য আল্লাহর কাছে সেটা চাওয়া বেশি বেশি করে। রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে। বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরো বেশি, 21, 23, 25, 27, 29 রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা, এটা হলো 20 নম্বরের আমল। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশকের, বিশেষ করে বেজোড় রাতগুলোর এবং সবে কদরের, লাইলাতুল কদরের 20 নম্বর আমল। বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। বেশিরভাগ মানুষ আমরা রমজান মানেই বুঝি 4টা কাজ। রমজান মানে কয়টা কাজ বুঝি? রমজান মাসে রোজা রাখা, রমজান মানে তারাবি পড়া, রমজান মাসে সাহারি খাওয়া, রমজান মানে ইফতার করা, বাস। রোজা, তারাবি, সাহারি, ইফতার, এই 4 কাজের নাম মানে আমরা রমজান মাস জানি, অথচ এই 4 কাজ নয়। আমি অনেকগুলো আমলের কথা বললাম, এর মধ্যে এই আমলটা বিশেষভাবে করা যে প্রতিদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা সময় দোয়া করা। রমজান মাস আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, ব্যবসায়ীরা বোনাস দিতে হবে, আমরা ঈদের কেনাকাটা করতে হবে, আমাদের ইবাদতের আর টাইম নেই। যে মাসটা আসছে ইবাদতের জন্য, মূল কাজ হলো ইবাদত, সে ইবাদত বলে আমরা অন্য সব করি, ইবাদতের সময় আমাদের হয় না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কাছে জিবরিল এসে আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে এসে বলেছেন বাউদা মান আদরাকা রমাদান ফালা ওয়ালাম ইগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। এটা অফারের মাস, সারা জীবনের গুনাহ মাফ করাইতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই পরওয়ানা ঘোষণা দিতে থাকেন যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত। এই মুক্তির জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, উঠতে বসতে চলতে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা প্রতি রাত প্রতিদিন রমজানে অনেক মানুষকে মাফ করে, আল্লাহ আমাকে তাদের কাতারে শামিল করে দেন, সে তালিকা আমাকে ঢুকায় দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে রমজানে বিশেষভাবে 22 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। সেটা ইফতারের আগে করতে পারেন, ওই যে সাহারির সময় উঠে বিশেষভাবে করতে পারেন, তারাবি নামাজের ফাঁকে ফাঁকে করতে পারেন, বিভিন্ন সুযোগ করতে পারেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 23 নম্বর আমল হলো যে কোনো সাধারণ আমলগুলো রমজান মাসে একটু বেশি পরিমাণে করা। নফল নামাজ, নফল জিকির, সুন্নাহ মাসনুন জিকির গুলা, দোয়া গুলা এই মাসে বিশেষ গুরুত্বের সাথে করা, কারণ এটা আমলের মাস। এ মাস যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক এসে ঘোষণা দেয় ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে ওই সমস্ত লোক যারা ভালো কিছু করতে চাও তারা সামনে আগাও, এটা ভালো কিছু করার মাস। এই জন্য ভালো আমলগুলো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং বেশি বেশি নেক আমল করা, সাধারণ নেক আমলগুলো। 24 নম্বর এবং সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। এটা রমজানের একেবারে শেষের দিকে, ঈদের চাঁদ ওঠার আগে 1-2 দিন আগেও দেওয়া যায়, তবে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা দিতে হয়। ফিতরা দেওয়া মানে হলো 2টা উদ্দেশ্য। এর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিত্রি তোহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। ফিতরা এটা হলো রোজাদারের রোজা রাখতে গিয়ে যে কিছু বেহুদা কথা বলে ফেলেছে, কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, ওইগুলো থেকে রোজাকে রিফাইন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, রোজাকে ফ্রেশ করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য এই ফিতরার ভূমিকা রাখে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো
ঈদ উপলক্ষে গরিব দুঃখীর বাসায় যেন খাদ্য থাকে, ঈদের দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে, অন্তত একবেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে, সেজন্য ফিতরের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এই জন্য রমজানের শেষ আমল হলো ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয়, রমজানের শেষ আমল করতে হয়। এই 24টা আমলের সবগুলো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবারও আমি এক নজরে বলে দিচ্ছি, রমজান উপলক্ষে সর্বপ্রথম আমল হলো শাবানের শেষ দিনে রমজানের চাঁদ তালাশ করা, চাঁদ দেখতে পেলে দোয়া পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। তাহলে চাঁদ তালাশ করা, রমজানের চাঁদটা তালাশ করা শাবানের শেষ দিনে, এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হলো রমাদান মাসে সিয়াম পালন করা, প্রাপ্তবয়স্ক সুস্থ যে কোনো নারী এবং পুরুষ বালেগ তার জন্য রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। অতএব রমজান মাসে দিনের বেলা রোজা রাখা, এটা দ্বিতীয় আমল। তৃতীয় আমল হলো রাতের বেলা দাঁড়িয়ে সুন্দর করে উত্তম রূপে ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ আদায় করা। 4 নম্বর আমল হলো সাহারি খাওয়া, ক্ষুধা না থাকলে অল্প স্বল্প হলেও কিছু না কিছু খাওয়া, না খেলেও সাহারি না খেলেও রোজা হয়ে যাবে। কোনো কারণে কোনোদিন সাহারি খেতে মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, তাও রোজা হয়ে যাবে, কিন্তু সুযোগ থাকলে সাহারি খাবেন, খাওয়াটা উত্তম। এবং সাহারি শেষের দিকে খাওয়াটা বিশেষ করে আরেকটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর 5 নম্বরের আমল হলো ইফতার করা, এবং ইফতারটা সময় হওয়ার পর আর দেরি না করা, তাড়াতাড়ি ইফতার করে ফেলা। আর 6 নম্বর আমল হলো ইফতারিতে আদা পাকা আদা কাঁচা খেজুর পেলে সেটা খাওয়া, না হলে সাধারণ খেজুর খাওয়া। আর সাহারিতে বিশেষভাবে খেজুর দিয়ে সাহারি করা, এর মধ্যে বিশেষ বরকত আছে হাদিসের আলোকে। আর 7 নম্বর আমল হলো রমজান মাসে দিনের বেলা রোজার অবস্থায় দোয়া করতে থাকা, প্রচুর পরিমাণে দোয়া করতে থাকা, কারণ রোজাদারের দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগে, এটা দোয়ার একটা বড় জায়গা। আর 8 নম্বর আমল হলো রমজান মাসে বিশেষভাবে গুনাহ ছাড়ার জন্য প্রশিক্ষণ নেওয়া, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞা করা যে মাসে গুনাহ করব না। এটা রমজান বিশেষ আমল, কারণ রোজার মানেই হলো আমাদেরকে তাকওয়া চর্চা করতে চায় রোজা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাতে চান আমাদেরকে। এজন্য বেশি বেশি আমরা এই মাসে গুনাহ ছাড়ার ট্রেনিং নিব এবং গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তুলব। অনেকে বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এগুলো ছাড়ার জন্য বড় সুযোগ হলো রমজান মাস। দিনের বেলা পুরো লম্বা সময় আপনি খাচ্ছেন না, পান করছেন না, ইফতারের পরে একটু যদি আপনি কষ্ট করে সবর করতে পারেন, এশারের পরে তারাবির পরে আবার একটু সবর করতে পারেন, বাস বাকি সময় তো আপনি ঘুমে এবং আপনার রমজানের দিনের বেলা রোজা আপনি কাটিয়ে ফেলছেন। একটু চেষ্টা করলেই ধূমপানের বদভ্যাস ত্যাগ করা সম্ভব, অনেক গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব রমজান উপলক্ষে। তাহলে 8 নম্বর আমল হলো গুনাহ ত্যাগ করা। 9 নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা কথা না বলা। কেউ যদি মিথ্যা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রোজার কোনো মানে নাই, রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে। 10 নম্বর আমল হলো ঝগড়াঝাটি না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ রোজা অবস্থা থাকে কেউ ঝগড়া করলে সেজন্য বলে আমি রোজাদার, এজন্য ঝগড়া না করা। 11 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। কোন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা তার রোজা সমপরিমাণ সওয়াব আপনাকে এক্সট্রা দিবেন। এবং 12 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা, সম্ভব হলে অর্থ সহকারে বুঝে বুঝে পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা গোটা মাস জুড়ে, কারণ এটা কোরআন নাজিলি মাস। 13 নম্বর আমল হলো কোরআন কাউকে শোনানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন রমজান মাসে। 14 নম্বর আমল হলো রমজান মাসে দান সাদাকা করা, আত্মীয় স্বজন চেনা অচেনা জানা অজানা সবাইকে দান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি দানশীল হয়ে যেতেন। 15 নম্বর আমল হলো রমজান মাসে সাহারিতে উঠে আমরা চাইলেই তাহাজ্জুদ পড়তে পারি, চাইলেই দোয়া করতে পারি। ভোর রাতে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, এই জন্য এই টাইমে দোয়ার চেষ্টা করবো। 15 নম্বর আমল রমজান মাসে। 16 নম্বর আমল হলো মেসওয়াক বেশি বেশি রোজা অবস্থায় দিনের বেলায় করা। 17 নম্বর আমল হলো রমজান মাসে সামর্থ্য থাকলে ওমরা করা। 18 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর আহিয়া লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক শুরু হলে সারা রাত জেগে থাকতেন। ওয়াইকাদা আহলা, পরিবার লোকদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। ওয়াসাদ্দা মিজারা, এবং কোমর বেঁধে নিতেন ইবাদতের জন্য, অর্থাৎ ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন শেষ দশকে। এজন্য 18 নম্বর আমল হলো রমজানের শেষ দশককে সবচেয়ে বেশি ইবাদতবন্দি করা। 19 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা মসজিদে। এবং 20 নম্বর আমল হলো লাইলাতুল কদরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া পড়া বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে, বেজর রাতগুলোতে, এবং কোন রাতকে লাইলাতুল কদর মনে হলে সে রাতে বেশি বেশি পাঠ করা। আর 21 নম্বর আমল হলো ইফতারের দোয়া করা। ইফতার করার পরে দোয়া পড়া, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া পড়া। আর 22 নম্বর আমল হলো গোটা রমজান জুড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, কারণ এই মাসটা মুক্তির মাস, এই মাসটা নাজাতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই জন্য আল্লাহর কাছে সেটা চাওয়া বেশি বেশি করে। 23 নম্বর আমল হলো সাধারণ জেনারেল নেক আমলগুলো বেশি বেশি করে গোটা মাস জুড়ে করতে থাকা। 24 নম্বর আমল হলো রমজান মাসের শেষে
প্রত্যেকটা মানুষ তার পরিবারের যত সদস্য আছেন, ছোট বড়, যারা রোজা রাখেন নাই, ছোট মানুষ, তাদের পক্ষ থেকে, পুরো ফ্যামিলি সবার পক্ষ থেকে গরিব দুঃখীদের বাসায় ঈদ উপলক্ষে, ঈদের আগ মুহূর্তে খাবার পৌঁছে দেওয়া, ফিতরা আদায় করা, এটা হলো 24 নম্বর এবং সর্বশেষ আমল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমাদানকে আমাদের জীবনে আমলময় একটা মাস হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। এই রমজানকে আমাদের জীবনে শ্রেষ্ঠ এবং বেস্ট রমজান হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। গত রমজানে বহু মানুষ আমাদের সাথে ছিলেন, হয়তো আপনার এলাকাতে আপনার জানাশোনার মধ্যে অনেকে আছে যারা গত রমজানে এই পৃথিবীতে আমাদের মতো জীবিত মানুষ ছিলেন, এই রমজানে তারা আখিরাতের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, চাইলেও তাদের আমল করার সুযোগ নাই। অতএব এই রমজানে আমাদের মধ্যে অনেকে জীবিত আছি, আমলের তৌফিক পেয়েছি, আগামী রমজানে হয়তো আমরা আমলের সুযোগ পাবো। অতএব এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করি। আসুন প্রতিটা আমলকে সর্বোচ্চ গুরুত্বের সাথে করার জন্য এখন থেকে নিয়ত করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রমাদান মাস হলো 11 মাসের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মাস। বছর জুড়ে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়, সে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, তওবা করে ক্ষমা করিয়ে নেওয়ার মাস। এই মোক্ষম সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে এই মাস উপলক্ষে, এই মাসের বিশেষ কিছু আমল আছে, বিশেষ কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে, যেগুলো সম্পূর্ণ স্পেশাল, সম্পূর্ণ বিশেষ রমাদান মাসের জন্য। আজ আমরা সেরকম কিছু আমলের কথা, সেরকম কিছু করণীয়, সেরকম কিছু বর্জনীয় বিষয়ের কথা জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমাদান উপলক্ষে কোরআন এবং হাদিস ঘেটে আমরা 24টি আমল বের করেছি, 24টি করণীয় কর্মসূচি আমরা বের করেছি, যেগুলো এই মাসকে কেন্দ্র করে একজন ইমানদার, একজন মুসলমানের করা উচিত। তাহলে এই মাসটি আমাদের হবে, এই মাসটি আমাদের অর্জনের মাস হবে, এই মাসটি আমাদের অ্যাচিভমেন্টের মাস হবে, এই মাসটিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাই, সেটি রমাদানের ঠিক আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে, আর সেটি হলো রমজান মাসের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষ দিবসে। শাবানের শেষ দিবসের সূর্য অস্ত যাওয়ার সময় আমরা পশ্চিম আকাশে রমাদান মাসের চাঁদ তালাশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। অতএব রমাদান মাসের ইবাদত এবং আমল করার প্রয়োজনে আমাদেরকে রমাদানের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষের দিনে। এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির দিকে বলা যেতে পারে। আমরা জাতীয় চাঁদ দেখা কমিটির উপর দায়িত্ব দিয়ে আমরা নিজেদের চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না, অথচ চাঁদ দেখা এটা ফরজে কেফায়া। সমাজের কিছু মানুষও যদি না দেখে তাহলে সবাই গুনাহগার হবে, আর যদি চাঁদ দেখে কেউ, তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখতে পাওয়ার একটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আর সে দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। অর্থাৎ, হে আল্লাহ, এই চাঁদ, এই মাসটিকে আপনি আমাদের জন্য বরকতের, ঈমানের মাস হিসাবে কবুল করুন। অর্থাৎ এই মাসে আমরা যেন ঈমানের সাথে, বরকতের সাথে কাটাতে পারি এবং শান্তি এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি এবং নাজাতের মাস, নিরাপত্তার মাস হিসেবে যেন আমরা কাটাতে পারি, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে রমাদান উপলক্ষে আমরা রমাদান মাসের চাঁদ দেখার চেষ্টা করব শাবানের শেষ দিবসে। সেটা আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি যার যার জায়গা থেকে, চাঁদ যদি দেখতে নাও পাই, চেষ্টা করার কারণে ইনশাআল্লাহ একটা সুন্নাহ জিন্দা করা, একটা আমলের প্রচেষ্টা করার কারণে আমাদের আমল নামাতে নেকি লেখা হবে। অতএব শাবানের শেষ দিবসে আমরা রমাদান মাসের চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ। আমরা সবাই আজকাল চাঁদ তালাশ করি, কিন্তু সেটা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অথচ চাঁদ তালাশ করা উচিত আকাশে। আমরা যদি সবাই অলস বসে থাকি, তাহলে সেক্ষেত্রে
চাঁদ দেখা কমিটি তারা কোত্থেকে ঘোষণা করবে? অতএব আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টাটা করতে হবে। আমরা অতিরিক্ত এই জাতীয় প্রতিষ্ঠান নির্ভর হয়ে যাচ্ছি, যা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। এই জন্য প্রতিটা মানুষকে, প্রতিটা এলাকাতে, বিশেষ করে উন্মুক্ত মাঠে কিছু মানুষ অন্তত, প্রতিটা মানুষ না পারলেও কিছু মানুষ অন্তত পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। এটা রমাদানের প্রয়োজনে, রমাদানের আমল করবার প্রয়োজনে। তাহলে প্রথম আমরা আমল পেয়ে গেলাম, রমাদান উপলক্ষে রমাদানের চাঁদ তালাশ করতে হবে। নাম্বার 2, রমাদান মাসের সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা। সকল প্রাপ্তবয়স্ক সুস্থ বিবেক সম্পন্ন নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদার প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রমাদানে দিনের বেলা সিয়াম রাখাটাকে ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি যেমন সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক একইভাবে তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমাদান মাসের সবচেয়ে বড় আমলই হলো এটি যে রোজা খাওয়া সুন্নত। এটার মানে বুঝছি যে একেবারে মুয়াজ্জিন আজান দিবে ঠিক তার কয়েক সেকেন্ড আগে খাবার শেষ করা, এটা বোধহয় সুন্নত। এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শেষ মুহূর্ত বলতে আজান দেয় ততক্ষণ পর্যন্ত খেতেন না, বরং তার যথেষ্ট আগে খাবার তিনি খাওয়া শেষ করতেন। যদিও ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি খেতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যে আপনি কমপক্ষে ওয়াক্ত হওয়ার আগে 50 আয়াত তেলাওয়াত করার মতো সময় গ্যাপ রেখে তারপরে খাবেন। অনেক মুরব্বীরা আছেন এখনো রাত 12টা 1টার দিকে সারি খেয়ে ফেলেন। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো দেরিতে, অর্থাৎ ভোর রাতে ফজরের ওয়াক্ত হওয়ার আগে সাহরি খাওয়া, এটা সুন্নাহ। 5 নম্বর আমল হলো ইফতার করা, এবং সেই ইফতার তাড়াতাড়ি করা। ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং তাড়াতাড়ি ইফতার করা এটাও তার সুন্নাত। আমরা অনেকে ইফতার করি একটু দেরিতে, আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, তারপর অনেকে ইফতার করে না, যা আরো সতর্ক হই, আরো বেশি সময় বসে থাকি। এবং সময় হওয়ার পর ইফতার করলে আমরা অনেকে বলি যে সারাদিন রোজা রেখেছ, সহ্য করতে পারলা, এখনো তো তাড়াহুড়া কি আছে, আর 2-4 মিনিট 10 মিনিট সহ্য করো। আপনার যদি ওয়াক্ত হয়ে যায়, আপনি নিশ্চিত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আর সাহারি ইফতার করতে আর দেরি করার কোনো প্রয়োজন নাই। ইফতার বিলম্বে করা, বিশেষ করে চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করা, এটা শিয়াদের একটা আমল। এটা অন্যান্য অনেক পথভ্রষ্ট মানুষদের আমল। আহলে সুন্নাত জামাতের সকল উলামায়ে কেরাম ইফতার তাড়াতাড়ি করাটাকে সুন্নাহ মনে করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারটা সময় হওয়ার পর দেরি করবে না এবং সাহরিটা দেরি করে খাবে। তাহলে সময় মতো ইফতার করে ফেলা, এটা হলো 5 নম্বরের সুন্নাত। 6 নম্বরের সুন্নাত হলো ইফতারে সম্ভব হলে কাঁচা খেজুর খাওয়া। কাঁচা খেজুর না পাওয়া গেলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করা, আর সাহারিতে বিশেষ করে খেজুর খাওয়া। ইফতারিতে খেজুর খাওয়া এটা তো আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা পাকা আদা কাঁচা খেজুর খাওয়া পছন্দ করতেন ইফতারে। সেটা আমরা না পাইলে কমপক্ষে খেজুর দিয়ে আমরা ইফতার করব, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। কিন্তু সাহারিতে যে খেজুর খেতে হয় এটা আমরা অনেকে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি কি? খেজুর। এজন্য আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান না খান, আপনি অন্তত একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করবেন। খেজুরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি আছে। আলহামদুলিল্লাহ আজকাল আমাদের দেশেও খেজুর বিভিন্ন জায়গায় উৎপাদন শুরু হয়ে গেছে। এই খেজুর প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকার কারণে সাহারিতে এবং ইফতারিতে যদি মানুষ সাহারি খায়, খেজুর খায়, তাহলে তার সিয়াম পালন করাটা, রোজা রাখাটা নানা দিক থেকে সহজ হয় এবং তার শরীরে খাদ্যের অভাব মোচনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। এজন্য সাহারিতে খেজুর খাওয়া, এই আমলটা আমরা অনেকে জানিও না এবং আমলও করি না। এই আমলটা আমরা জিন্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বরের আমল হলো রমজান মাসের সাহারিতে ইফতারিতে খেজুর খাওয়া, এবং সাহারিতে বিশেষ করে খেজুর খাওয়া, এবং সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ হাদিসও আছে যে সবচেয়ে উত্তম সাহারি ইমানদারের খেজুর। 7 নম্বরের আমল হলো রমাদান উপলক্ষে দোয়া করা।